হাই এভরিওয়ান, আজকে আমি আপনার সাথে একটা মজার একটা ঘটনা শেয়ার করব। আমাদের বিবিএ থার্ড ইয়ার এক্সাম রানিং। এখন আমরা সেকেন্ড পরীক্ষা দিতে গেছি 27 তারিখে। সকলকে ম্যাডামে পেপার দিছে, সেটা মার্জিন করলাম এবং ফিল আপ করলাম। ফিল আপ করার পরে একটা স্টুডেন্ট আমাদের রুমে আসছে, আর কি হলে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন পরীক্ষা দেওয়ার জন্য আসছে, তাকে খাতা দেওয়া হলো, সেও নাম টাম লিখলো। লেখার পরে তার সামনে যে স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আজকে কি পরীক্ষা? তখন ম্যাডামে কথাটা শুনে ফেলছে, শুনে জিজ্ঞাসা করতেছে, এই ছাত্র, তুমি আজকে পরীক্ষা দিতে আসছো, তুমি জানো না আজকে কি পরীক্ষা? তখন ছাত্রটা চুপ রইলো। তখন এই কথার প্রেক্ষিতে ম্যাডামে বলল যে তুমি যে পরীক্ষা দিবা, তোমার তো প্রশ্নই কমন পড়ে নাই, তাহলে কি পরীক্ষা দিবা? আচ্ছা এখন শরীফ, তোর কাছে আমার প্রশ্ন, এখানে বিলিয়ন স্টুডেন্ট কি, যারা পইরা আসছে তারা নাকি যে পইরা আসে নাই সেই? যে পড়ে আসে নাই সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আসলেই সে একটা বিলিয়ন স্টুডেন্ট, কারণ সে পরীক্ষা দিতে আসছে। সে পরীক্ষা দিতে আসছে, কি পরীক্ষা সে জানে না, কিন্তু তার মানে তার প্রশ্নটাই কিন্তু কমন পড়ে নাই, পরীক্ষার হলে প্রশ্নই কমন পড়ে নাই। বিলিয়ন না তো আমরা বিলিয়ন নাই গজ। অবশ্যই ভাই, Okay. এরকম ছাত্র বাংলাদেশের জন্য গর্ব ভাই। না না, এটা হচ্ছে গা যে ন্যাশনালের স্টুডেন্ট দ্বারা সবই সম্ভব। তারা Oh, yes. তারা কেমন আমি বলি, তারা পরীক্ষা বলতে কি কি জানো, আর কলেজ বলতে কি, তারা শুধু যাবে ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য, আর হচ্ছে গা পরীক্ষা দেওয়ার জন্য। তারা এই তিনটা সময় কলেজে অ্যাটেন্ড করবে, আর বাকি সময় তারা বাসায়। এখন এই স্টুডেন্ট তো খুবই বিলিয়ন। মানে বছরে কলেজের কোনো খবর নিত না, নিব পরীক্ষা আর এই যে ইনকোর্স ইনকোর্স পরীক্ষা দিবে, আর টাকা form জমা fill up। দিবে, ফিস জমা দিবে, এইসব লেনদেনে তাদের যোগাযোগ ওকে, কলেজের ঘটনাটা সাথে। খুবই ভালো লাগছিল পরীক্ষা হলে, যার কারণে শেয়ার করলাম। ওকে বাই শরীফ, বাই বাই। বাই গাইস।